বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণের কারণে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল হয়েছে। গত রাত থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। তিনি লড়াই করছেন, কিন্তু এখনও খুবই ডিপ কন্ডিশনে রয়েছেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে পাঠানো 5 সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল টিম আজ ঢাকায় পৌঁছেছে। তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তার অবস্থা মূল্যায়ন করবেন। গত সপ্তাহে চীন জানিয়েছিল তারা খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত। সেই ঘোষণা অনুযায়ী এই মেডিকেল টিম জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছে। বিএনপির সূত্র বলছে, বন্ধুপ্রতিম আরও কয়েকটি দেশও তার স্বাস্থ্য অবস্থার খোঁজ খবর নিচ্ছে। আজ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে জানান, তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি বিদেশি সব বিশেষজ্ঞ একসঙ্গেই চিকিৎসা দিচ্ছেন। বিএনপির মিডিয়া সেলও অনুরোধ জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো আনুষ্ঠানিক তথ্য জানাবেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তাই অযাচিত ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে সবার বিরত থাকা প্রয়োজন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, যা দ্রুতই জটিল আকার নেয়। গত কয়েকদিন ধরে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। দেশজুড়ে তার সুস্থতার জন্য দোয়া চলছে। চিকিৎসকরা নিরলস চেষ্টা করছেন। এখন পুরো দেশের দৃষ্টি, খালেদা জিয়া কি এই সংকট পার হয়ে আবার সুস্থ হয়ে উঠতে পারবেন?